মমতা ব্যানার্জি ফ্রি রেশনের চাল দেবে আর সেটা ফোটাবো নরেন্দ্র মোদীর 1200 টাকার গ্যাসে, আর শুভেন্দু বাবু এসে হেনানা মেলানা গান গাইবে? ভেবেছিল মধ্যবিত্ত বাড়ি থেকে, গরিব বাড়ি থেকে বিনা চিকিৎসায় বাবা মারা গেছিল যার ছোটবেলায়, দুধের দোকানে হরিণঘাটা দুধ বিক্রি করে যেই মেয়েটা সংসার চালিয়ে তার ভাইদের পড়াশোনা শিখিয়েছে, সেই মেয়েটাই রাজনীতি করে মুখ্যমন্ত্রী হয়েছে। ধন্যবাদ জানাতে চাই মায়েরা, দাদারা, কারণ 2021-এর বিধানসভা নির্বাচনে লম্বা লম্বা লাইনে ভোট দিয়েছিলেন আপনারা। 21-এর বিধানসভা নির্বাচন, তখন চতুর্দিকে হাওয়া উঠেছে, নরেন্দ্র মোদী অমিত শাহ প্লেনে হেলিকপ্টারে করে রোজ আসছে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে গদ্দার বেঈমানরা দল ছেড়ে গিয়ে যোগ দিয়েছে মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে, মমতা ব্যানার্জির পাটা পর্যন্ত ভেঙে দিয়েছিল। ভেবেছিল মেয়েটা যেন আর প্রচার করতে না পারে। উত্তরপ্রদেশ থেকে, গুজরাট থেকে, বিহার রুকিয়ে প্রচার করেছে। উল্টো দিকে ছিল দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, 19টা রাজ্যের মুখ্যমন্ত্রী, সিবিআই, ইডি, সব বেঈমান গদ্দার সিপিএম কংগ্রেস। আর সবার বিরুদ্ধে ছিল ভাঙা পা নিয়ে লড়াই করা একটা 65 বছরের মহিলা। আপনারা লাইন দিয়ে সেই মহিলাটাকে জিতিয়েছেন, আপনাদের প্রতিনিধিকে জিতিয়েছেন। এবারে ওরা কি এই ভিড়ের মধ্যে লোডশেডিং বাবু তার কিছু লোক পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তারা আড়ালে আবডালে লুকিয়ে লুকিয়ে দেখতে এসছে কত ভিড় হলো তৃণমূলের মিটিং এ, কটা লোক এলো। আমি তাদেরকে বলি, শুভেন্দু বাবু আপনি তো আপনাদের লোক পাঠিয়েছেন, মিটিং এর মাঝে মাঝে ফাঁকায় ফাঁকায় ঢুকে আছে, তারা এই যে একবার মিটিং এ এলো, এবার তাদেরকে তৃণমূলের ভোটার বানিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। ওরা কিন্তু আর গিয়ে বিজেপিকে ভোট দেবে না মিটিং শোনার পর, এইটুকু শিওর। আপনি বেকার লোক পাঠাতে গেছেন। অনেক লোক পাঠিয়েছে ভেতরে ভেতরে খবর নেওয়ার জন্য। কিন্তু আমি একটা কথা বলি, শুভেন্দু বাবু যেখানে মিটিং করে গেছেন আর আমরা যে মিটিং করছি, তফাৎ কি জানেন? আমাদের এখানে পিংলার সবংয়ের লোক শুধু, আর শুভেন্দু বাবু পশ্চিম মেদিনীপুর তো আছেই, পূর্ব মেদিনীপুর, পটাশপুর, এগরা, সব জায়গা থেকে লোক এনেও ঠিকঠাক করে ভরতে পারেননি। আপনারা এগুলো পেয়েছেন, কিন্তু শুভেন্দু বাবু বলে বেড়ান মমতা ব্যানার্জি নাকি কিছুই করেনি। দাদা এই জায়গাটা একটু ছেড়ে দেবেন, এই জায়গাটা একটু ছেড়ে দেবেন। মমতা ব্যানার্জি নাকি কিছুই করেননি। একটা কথা আমি আপনাদের বলি মায়েরা, দাদারা, 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজের টাকা এই শুভেন্দু বাবুর দলের নেতা নরেন্দ্র মোদী আটকে রেখেছে। কি বলছে জানেন? বলছে বাংলায় নাকি ভুয়ো জব কার্ড পাওয়া গেছে, তাই টাকা আটকে দিয়েছে। কিন্তু মায়েরা, দাদারা, আপনারা একটা তথ্য জেনে রাখুন, গোটা দেশ জুড়ে সমীক্ষা চলেছে। সেই সমীক্ষাতে জানতে পাওয়া গেছে ভুয়ো জব কার্ডে ভারতবর্ষের মধ্যে প্রথম থেকে শেষ কোন রাজ্য আপনারা জানেন? শুভেন্দু অধিকারী কি বলেছে? ভুয়ো জব কার্ড বলে 100 দিনের কাজে টাকা দিচ্ছে না। কিন্তু একটা সত্যিকারের কি তথ্য জানেন? কেন্দ্রীয় সরকারের কি তথ্য জানেন? শুভেন্দু বাবুর রাজনৈতিক বাবা নরেন্দ্র মোদীর দেওয়া তথ্য কি জানেন? ভুয়ো জব কার্ড তৈরিতে, ভুয়ো মানে ঢপের জব কার্ড, 1 নম্বর রাজ্য কি? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। কাদের রাজ্য? বিজেপির রাজ্য। কই উত্তরপ্রদেশে তো টাকা বন্ধ করনি বাবা। কেন? বিজেপির সরকার আছে। কেন টাকা বন্ধ করছে জানেন? বলে মমতা ব্যানার্জিকে তো ভোটে হারাতে পারিনি, ওকে ধনে প্রাণে মারো, ও টাকা আটকে দাও, গলা শুকিয়ে দাও। কিন্তু আমরা বলি হিংসা কত করবে, দিদি মানুষের জন্য কাজ করছে বলে খুব জ্বলছে না বাবুদের। আমি বলি তোরা দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, আর সেই লুচি দিয়ে আমরা আলুর দম খাবো কাঁচা লঙ্কা চিবিয়ে। ভুয়ো জব কার্ডে উত্তরপ্রদেশ 1 নম্বর বাংলার টাকা আটকে দিয়েছে। মায়েরা একই কাজ করেছে আবাস যোজনায়, বাড়ি বানানোর টাকা। আপনারা জেনে রাখুন, এই বাড়ি বানানোর যে স্কিম, এটা শুরু হয়েছিল কেন্দ্রে কংগ্রেসের সময়। তখন দিল্লিতে কংগ্রেসের সরকার। তখন কি রেশিও ছিল? দিল্লির সরকার দিত 75 টাকা, রাজ্যের সরকার দিত 25 টাকা। ওই প্রকল্পটার নাম ছিল ইন্দিরা আবাস যোজনা। নরেন্দ্র মোদী 14 সালে ক্ষমতা এলো, ইন্দিরা গান্ধীকে তো সহ্য করতে পারে না, কংগ্রেসের নেত্রী ছিলেন বলে। নরেন্দ্র মোদী এসে প্রথমে নাম পাল্টে দিলেন। কি নাম করলেন? করলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। তাই নিজের নামে করে দিলেন, ইন্দিরা গান্ধীর নামটা বাদ দিয়ে দিলেন। দিয়ে কি করলেন? আগে 75 টাকা কেন্দ্র দিত, 25 টাকা রাজ্য। উনি বললেন না বাবা আমরা 75 টাকা দিতে পারবো না, বলে কমিয়ে 60 টাকা করে দিল।
আর রাজ্যকে কি বললো যে তুমি বাবা 25 টাকা দিতে, তুমি এবার 40 টাকা দাও। তাহলে রাজ্য 100 টাকার মধ্যে 40 টাকা দেবে, কিন্তু প্রকল্পটার নাম তুমি কি করবে? প্রধানমন্ত্রী আবাস। আচ্ছা, মমতা ব্যানার্জি রাজ্যে যে বাংলার আবাস করেছিলেন, মমতা ব্যানার্জি কি নাম করেছিলেন মুখ্যমন্ত্রী আবাস? করেননি তো। উনি কি নাম দিয়েছিলেন? বাংলার আবাস। রাজ্যের নামে আবাস যোজনা করেছিল। আর ওই লোকটা দেখুন, আমি তো নরেন্দ্র মোদীর জায়গায় মমতা ব্যানার্জি থাকলে কি নাম করতো জানেন? করতো ভারতবর্ষের আবাস যোজনা। আর নরেন্দ্র মোদী কি করেছে? বলে প্রধানমন্ত্রী আবাস। তার মানে আপনার কাছে দেশের থেকে প্রধানমন্ত্রী পদটা বড় নরেন্দ্র মোদী না, আমাদের কাছে আমাদের মুখ্যমন্ত্রী মনে করেন তার নিজের চাইতে বাংলা মা বড়, তাই বাংলার আবাস যোজনা করেছেন। আর আপনি নিজের নাম ফাটাতে প্রধানমন্ত্রী করেছেন। আর এই টাকাটাও আটকে রেখে দিয়েছেন। গরিব মানুষগুলো বাড়ি পাবে, বাবুর সহ্য হচ্ছে না। কেন? কারণ নরেন্দ্র মোদী বাবু তিনি একসময় চাওয়ালা ছিলেন, চা বিক্রি করতেন। আমাদের খুব ভালো লেগেছিল, একজন চাওয়ালা প্রধানমন্ত্রী হয়েছে, এটা তো দেশের গর্ব। কিন্তু ও বাবা, এ তো প্রধানমন্ত্রী হয়েই সব রং পাল্টে গেল। নিজের জন্য একটা প্লেন কিনলো। ওই প্লেনটার দাম কত? 8,000 কোটির পেছনে কত শূন্য বলুন তো? আমি শুধু যদি বলা শুরু করি 8,000,000,000,000,000, আমার বয়স 75 হয়ে যাবে, শেষ হবে না। 8,000 কোটি দিয়ে একটা প্লেন কিনলো নরেন্দ্র মোদী। কি করে? ওটা করে বিদেশে ঘুরে। আজকে লজ্জা করুন। লজ্জা শরমের মাথা খেয়ে এসে বড় বড় করে কথা বলবে, আবার বলবে কোম্পানি। বলে কোম্পানি, তৃণমূল নাকি কোম্পানি। তো বাবা, তৃণমূল কোম্পানি, কাঁথি প্রাইভেট লিমিটেডটা বলবেন না? বাবা এমপি, ছেলে মন্ত্রী, আরেক ভাই এমপি, আরেক ভাই কাউন্সিলর, আরেক ভাই ওই কাউন্সিলর, আরেক ভাই চেয়ারম্যান, এবং 20-25টা ট্রলার, পেট্রোল পাম্প। মমতা ব্যানার্জির থেকে সব বাগিয়ে নিয়েছে। যেই দেখেছে আর বাগাতে পারছেন, অমনি বিজেপিতে কেটে পড়েছে। সে আবার বড় বড় কথা বলছে। এই বাচ্চাদের মিড ডে মিল নিয়ে কেন কথা বলছে জানি? শুভেন্দু বাবু, আপনার খুব রাগ না যে ডিমগুলো বাচ্চাদের দেওয়া হয়েছে, আপনি ডিম পাননি না শুভেন্দু বাবু? শুভেন্দু বাবু ডিম পাইনি তাই রাগ। আরে আপনাকে সরকার কেন ডিম দেবে? 25টা ট্রলার আছে, আপনি 20টা ডিম খেতে পারেন একা। বাচ্চাদের ডিমের দিকে নজর কেন আপনার? আপনি নিজের পয়সা দিয়ে কেন ডিম খান না? বাচ্চারা ডিম পাচ্ছে। এখন দিদি মিড ডে মিলে বলেছে মুরগির মাংস দেয়া হবে, ফল দেয়া হবে। খুব গায়ে লেগেছে। আমি একটু জল খাই, বুঝলেন কেন বলুন তো? গরম তো। আর শুভেন্দু অধিকারীর কথা নাম এত নিচ্ছি, এখন শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর নাম বেশি নিলে মাইক গলা সব খারাপ হয়ে যায়, মেশিন সহ্য করতে পারে না। আরে খেলা তো হবে, 1 রাউন্ড হয়েছে, আবার হবে, চাপ নিচ্ছ কেন? কাকিমারা খুব হাসছে, তার মানে কাকাদের কপালে দুঃখ আছে। এদিকে হ্যাঁ সব হবে, আসা যাওয়া লম্বা রাস্তা। এবার কি বলেছে? আমি একটা করে লাইন ক্লিয়ার করছি, কত বড় মিথ্যে কথা। আপনারা তো এখানে সাক্ষী মায়েরা দাদারা। এবার বলছে আবাস, বাংলার আবাসের টাকা তো আটকেছে, আমি আপনাদের বললাম। এবার শুভেন্দু অধিকারী বলছে তাহলে নাকি তারা আবাসের বাড়ি করে দেবে। আবার কেমন মিথ্যে কথা মায়েরা দাদারা শুনুন। কদিন আগে খবরে দেখেছিলেন, 1-1.5 বছর 2 বছর আগে গুজরাটে ট্রাম্প এসেছিল, আমেরিকার প্রেসিডেন্ট। আপনারা জানেন ওই ট্রাম্পের যাওয়ার রাস্তায় পাঁচিল তুলে দিয়েছিল। আপনি ডবল ইঞ্জিন সরকার নিয়েও গুজরাটের মানুষের কাঁচা বাড়িকে পাকা করতে পারেননি। আপনারা আবার চামচ না হাতায় সেখানে দাঁড়িয়ে বলছে পঞ্চায়েত যেটাও পাকা করে দেবো। ফাজলামির জায়গা। আরে টাকাটা ছেড়ে দিন না। আবার একটা কথা বলে কেন্দ্রের টাকা। উনি বাবারি, কেন্দ্রের টাকা মানে কি? কেন্দ্র মাটি খোঁড়ে টাকা বার করে? হ্যাঁ, কেন্দ্রের টাকা। আচ্ছা মায়েরা দাদারা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, আপনারা ভাববেন, হ্যাঁ একটু মন দিয়ে ভাববেন আমার কথাটা। আমি যদি ভুল বলি হাত তুলে বলেন দেবাংশু তুমি ভুল বলেছো, আমি কান মুলে নেব। বলছে কেন্দ্রের টাকা, বুঝুন। আচ্ছা ভাবুন, কাকিমা, কোন একজন কাকিমা, আমি আপনার বাড়িতে ভাবুন গেলাম, কি বললাম, কাকিমা আমায় 10,000 টাকা দেবেন। ধরুন আপনি আমায় 10,000 টাকা দিলেন। সেই 10,000 টাকা আমি নিলাম, নিয়ে সেই 10,000 টাকা থেকে 2,000 টাকা দিয়ে আপনার জন্য শাড়ি, আপনার বরের জন্য ধুতি, মানে কাকার জন্য ধুতি, মিষ্টি, রসমালাই এসব কিনলাম। কিন্তু ওই 2,000 টাকা নিয়ে আমি আপনার বাড়িতে গেলাম মিষ্টি রসমালাই
একটা চেলা আছে, ওই চেলাটা পুরো পাড়ায় চিৎকার করে কি বললো, দেখেছো আমাদের দাদা কাকিমাকে কত কি দিল। কিন্তু আমি যে 2000 টাকা দিয়ে দিলাম, এই 2000 টাকাটা কি আমার টাকা? মানুষদা এসছেন, মানুষদাকে অসংখ্য অভিনন্দন জানাই। এই যে 2000 টাকা দিয়ে আমি দিলাম মায়েরা, 2000 টাকাটা কি আমার টাকা? নিয়ে যায় 10 টাকা কেটে নিয়ে গেলে ওখান থেকে 2 টাকা ফেরত দেয়, আর ওটাকেই ওরা বলছে কেন্দ্রের টাকা। এটাকে কি কোনোভাবে কেন্দ্রের টাকা বলা যায় মায়েরা দাদারা? এটা কেন্দ্রের টাকা নয়। মমতা ব্যানার্জি ফ্রি রেশনের চাল দেবে আর সেটা ফোটাবো নরেন্দ্র মোদীর 1200 টাকার গ্যাসে, আর শুভেন্দু বাবু এসে হেনানা মেনানা গান গাইবে? হ্যাঁ, শুধু তাই নয়, আরো বড় চুরি। আচ্ছা আপনারা একটু মনে করে দেখুন, হঠাৎ নরেন্দ্র মোদী বললেন জনধন যোজনা হবে, সবার অ্যাকাউন্ট খোলা হবে, মনে আছে? আচ্ছা, ব্যাংকে তো আপনারা 500 700 800 টাকা করে রেখেছিলেন, অনেকেই রেখেছিলেন তো। হঠাৎ করে কি দেখলেন, ব্যাংকের যেই পাসবুকটা আপডেট করাতে গেলেন, দেখলেন ব্যাংক কখনো আপনার অ্যাকাউন্ট থেকে 20 টাকা কেটে নিয়েছে না বলে, কখনো 70 টাকা কেটে নিয়েছে, কখনো 100 টাকা কেটে নিয়েছে। কেটেছে কি কাটেনি? কেটেছে তো। এই টাকাগুলো কার পকেট ভরিয়েছে? নরেন্দ্র মোদী এই টাকা দিয়ে 8000 কোটির প্লেন কিনেছেন। আর তার চেলা শুভেন্দু এখানে এসে বলছে কোম্পানি। এই যে আপনাদের থেকে টাকাগুলো কাটা হলো কেন জানেন মায়েরা? শুনলে আপনাদের মাথা ঘুরবে। আপনারা ছোট ছোট গ্রুপ করেন তো, গ্রুপ থেকে লোন নেন তো, নেন তো লোন। কিন্তু আপনারা কত টাকার লোন নেন? 20,000, 30,000, খুব বেশি হলে 50,000। আপনারা কি কেউ 1 কোটি লোন নেন? 10 কোটি নেন না। কিন্তু 1 সপ্তাহ যদি লোনের টাকাটা ঠিক টাইমে না দেন, স্যার ম্যাডামরা বাড়ি চলে আসে না? এসে বলে না পরের বার কিন্তু লোন দেবো না, বলে তো? তাহলে আপনার 20,000 টাকা লোনের জন্য প্রতি মাসে আপনাকে অপমান করে করে ছাড়ে, প্রতি সপ্তাহে। কিন্তু নরেন্দ্র মোদীর বন্ধুরা ছোটতে খেলে না, ওদের বড় টাকার লোন। কত টাকা লোন নেয়? 10,000 কোটি। আপনি নেন 10,000, নরেন্দ্র মোদীর বন্ধুরা নেয় 10,000 কোটি, 20,000 কোটি। কোথা থেকে নেয়? যে ব্যাংকে আপনি টাকা রাখছেন ওই ব্যাংক থেকে নরেন্দ্র মোদীর বন্ধুরা লোন নেয়। এবার কি হয় জানেন? আপনাকে তো টাকা ফেরত দিতে হয়, কিন্তু নরেন্দ্র মোদীর বন্ধুদের টাকা ফেরত দিতে হয় না। নরেন্দ্র মোদী ওদের কানে কানে বলে, ভাই 10,000 কোটি তো ছেড়ে দিয়েছিস ব্যাংক থেকে, 5,000 কোটি বিজেপির পার্টি ফান্ডে ঢোকা, আর বাকি 5,000 কোটি নিয়ে প্লেনের টিকিট করছি, যা বিদেশে চলে যা, গল্প শেষ। তাহলে কি হলো? আপনার ব্যাংকের টাকাটা ধার হয়ে গেল, নরেন্দ্র মোদী শিল্পপতি বন্ধু লোন নিয়ে পালালো, ব্যাংক তো খালি। কি করে মেকআপ হবে? তখন সব বেটাকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকে ধর, কে? পাবলিক। কি না, পাবলিক বল 500 টাকা রাখো, 700 টাকা রাখো, আর যেই পাবলিক রাখবে অমনি বলবি কি, মিনিমাম ব্যালেন্স না রাখলে ফাইন কেটে নেবো। বলে 30 টাকা কাট, 40 টাকা কাট, 70 টাকা কাট। 130 কোটি জনতা 20-30 করে কাটতে কাটতে নীরব মোদীর টাকা উঠে আসবে, মেহুল চোকসির টাকা উঠে আসবে। কি মজা! এটাকে চুরি বলে মায়েরা, এটাকে চুরি বলে। আর নরেন্দ্র মোদীর একটা পলিসি আছে, নরেন্দ্র মোদী একবারে কোপ পারে না। নরেন্দ্র মোদী ম্যালেরিয়ার মশার মতো বসে হুলটা ঢুকে চুট করে রক্ত চুষে পালিয়ে যায়। আপনি বলেন মা পিঠটা কুটকুট করছে, কি ব্যাপার? আপনি পিঠ চুলকাবেন, দেখবেন মশা হাওয়া। আবার কিছুক্ষণ পরে আপনার পিঠের কাছে বসে হুলটা ঢুকে চুট করে রক্ত চুষে পালিয়ে যায়, মশা কোথায়? এভাবে 20 টাকা 30 টাকা ব্যাংক থেকে, 750 টাকা করে গ্যাস থেকে, ওষুধের দাম থেকে, ডালের দাম থেকে, তেলের দাম থেকে, দুধের দাম থেকে, এমনকি মোবাইলের রিচার্জ থেকেও টাকা লুটে 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 দেশ ভরছে। এটাকে চুরি বলে মায়েরা। দাদারা ভাইরা মোবাইল রিচার্জ করেন তো? আগে 1 মাসের রিচার্জ হতো 30 দিনে, এখন 1 মাসের রিচার্জ 30 দিনের হয় না, 28 দিনের। জানেন হয়তো 28 দিনের কেন হয় ভেবে দেখেছেন? ভাবুন, 30 দিনে রিচার্জ করতেন 300 টাকা দিয়ে, এখন 28 দিনও পাচ্ছেন 300 টাকা দিয়ে। কেন? কারণ মোবাইল কোম্পানিগুলো চালায় নরেন্দ্র মোদীর বন্ধুরা। মোদিজির মতোই চুরির বুদ্ধি। মোদিজি বললো, ভাই আর একটু বেশি টাকা লুটতে হবে তো পাবলিকের থেকে। ওরা মোদিজিকে বললো, কিভাবে? মোদিজি বললো, শোন, একটা বুদ্ধি। বললো, কি? দেখ, তোরা 30 দিনে 1 মাসের রিচার্জ করিস, ওটাকে 2 দিন কমিয়ে 28 দিন করে দে, পাবলিকের পাত্তা পড়বে না। কি আছে, 2 দিনই তো কমেছে। ওরা বললো, তাতে কি লাভ হবে? মোদিজি বললো, দেখ কি লাভ হবে। 30 দিনের রিচার্জ মানে লোককে তো 1 বছরে কটা রিচার্জ করতে হতো? 12টা, 12 মাস, তাই তো? কিন্তু 12 মাসে আপনি 30 দিন করে রিচার্জ করতেন। নরেন্দ্র মোদী যেই বললো 28 দিন করে দিতে, তাহলে প্রতি মাসে কদিন করে কম রিচার্জ হচ্ছে? 2 দিন করে তো, 2 থেকে 3, হ্যাঁ, কখন 31 দিন, 2 থেকে 3। এবার এই 2 দিন করে প্রতি মাসে বাঁচলে 12 মাসে কদিন বাঁচে? 12 দুগুণে 24,
আরে 31 মাসের গুলো আরো এক এক করে যোগ করুন, তাহলে হয়ে গেল 30 দিন। যেখানে আপনি 1 বছরে 12টা রিচার্জ করতেন, এখন আপনাকে 1 বছরে কটা রিচার্জ করতে হচ্ছে? 13টা। এই 1 মাসের টাকাটা কার পকেটে যাচ্ছে? নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদী সেই পকেট থেকে কাকে দিচ্ছেন? শুভেন্দু। শুভেন্দু সেই টাকা দিয়ে কি করছে? বিজেপির মঞ্চ বাঁধছে। সেই টাকা দিয়ে মাইক আনছে, আর মাইকের মধ্যে বলছে মমতা ব্যানার্জি কি করেছে। বুঝুন কাণ্ড। এরা এসে জ্ঞান দেয়, আসলে এদের জ্বলুনি দিদি কাজ করছে। আর এদের আরো বড় জ্বলুনি, এরা যে কাজগুলো করছে, নোংরামিগুলো করছে, দিদি ফাঁস করছে। এই জন্য মমতা ব্যানার্জির পেছনে হাত ধুয়ে লেগেছে। কিন্তু আমরা একটা কথা বলি, ওই মমতা ব্যানার্জিকে দেখেছো তো, মা দুর্গার পেছনে অসুর লাগতে চেয়েছিল, অনেক ক্ষমতা ছিল অসুরের, কিন্তু শেষমেশ কিন্তু মা দুর্গার ওই ত্রিশূলের খোঁচাতেই অসুরকে শেষ হতে হয়েছিল। এটা মাথায় রেখে দিও বন্ধু। মমতা ব্যানার্জি ছেড়ে কথা বলার পাত্রী নন। 21-এ একটা খেলা হয়েছে, 24-এ আরেক রাউন্ডের খেলা হবে। কারণ ক্রিকেটে তো শুধু ব্যাটিং নয়, বোলিংও আছে। 21-এ ব্যাটিং হয়েছে, ব্যাটিং করে 215 নট আউট মমতা ব্যানার্জি। কিন্তু এবার আমাদের বল করতে হবে। বিজেপির 18টা উইকেট ছিল, 2টো উইকেট আবার হাওয়াতে পড়ে গেছে। একটা ব্যারাকপুরে উইকেট পড়ে গেছে, একটা আসানসোলে কাহনা পেয়ার হয়ে দেখেছেন, নিজে নিজে পড়ে গেছে উইকেট। 2টো উইকেট গেল, বাকি রইল 16টা। আমাদেরকে বল করে 16টা উইকেট ফেলতে হবে। কি পারবেন তো? বলার জন্য পারবেন তো? পারবেন তো? আপনার গ্যাসের দাম যে বাড়িয়েছে তাকে হারাবেন তো? আপনার তেলের দাম যে বাড়িয়েছে তাকে হারাবেন তো? গলার আওয়াজ কোথায় গেল? গরমে কি খুব গরম। দুধের দাম যে বাড়িয়েছে তাকে হারাবেন তো? আপনার ব্যাংকের টাকা যে লুটেছে তাকে হারাবেন তো?